আজকে 90 দশকের 80 দশকের রান্না করছি। ভাবছেন কি রান্না করছি? আজকে ভাতের মাড় বা ফ্যান দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 80 দশকের রান্না করলাম। আগে তো অনেকেই দাদির মুখে শুনেছি ফ্যান রান্না করে, ফ্যান মানে ভাতের মাড় রান্না করে খায়, ভাতের মাড় খায়। আমরাও ভাতের মাড় অনেক খেয়েছি, কিন্তু রান্না করে একদিনও খাইনি। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ভাতের মাড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। তো রান্নাটা দেখে এত ভালো লাগছে, আর আপুটা বলল একবার হলো ট্রাই করবেন, যে কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপু দেখলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো আমার ঘরে তো চিংড়ি মাছ ছিল না, ভাতের মাড় দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। এটা হলো রুই মাছের মাথা। মাথাটা সুন্দর করে কষাই নিলাম। কষানটা তো সবাই দেখতেই পেলেন কি কি দিয়ে কষাইলাম, সাধারণভাবেই কষানো। তো কষাইয়ে এখন ভাতের মাড়টা আমি নিব। এই যে হলো ভাত বসিয়ে দিয়েছি। এটা হলো লাল চালের ভাত, মানে আমন ধানের চালের ভাত। মাড়টা আমি ঝরা দিয়ে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে আমি কখনো ঝরা দিই না, অনেক রিস্ক নিয়ে ঝরা দিয়েছি, কারণ মার গালার মধ্যে আমি ঝরা দিই ভাতটা। তো ওইভাবে দিলে তো আর খাওয়া যাবে না, এর জন্য আমি পাতিলে বসাই দিলাম। মাড়টা আমি দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে, যেমন এখন পানি দিব। এখন মাড়টা দিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো বলক এসে গেছে, আমি আর এক চুলায় বাগার দিব। বাগার দিতে পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে বাগার দিয়ে দিব। এখন লবণটা স্বাদ মতন দেখে নেবেন। রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়, সময় লাগে না। হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে কি বলবো। কালারও যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আমিও আপুর মতন বলবো, জীবনে একবার হলো মার রান্নাটা ট্রাই করবেন। দেখেন কি সুন্দর লাগে, যে নিহারি রান্না করা হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আমি ভাত খেয়েছি, তখন ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, তাহলে খাবার সময় আপনাদের সাথে শেয়ার করতাম। তো এই দেখেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।